শিশুর উচ্চতা নেওয়ার সময় কি করে, ওই যে দাঁড়াইছিল না ওইভাবে কিন্তু এটার দৈর্ঘ্যটা নিয়ে নেয়, কিন্তু না, জাস্ট শোয়ার সময় শিশুটা উল্টে যাবে, ফুট প্লেট হয়ে যাবে হেড প্লেট, আর এটা কি ফুট প্লেট ছিল না, না লেগ হেড প্লেট ছিল, হেড প্লেট হয়ে যাবে এখন লেগ প্লেট, জাস্ট শিশুটা ঘুরে যাবে, এই শিশুটা ঘুরে গেল। ক্লিয়ার? এখন এখন কথা হইতেছে পরিমাপও কই থাকবে, ওই যে একটা কথাই ডান হাতে স্লাইডার ধরে থাকবে, আর ডানে বামে কোনো কথা বলার দরকার নেই। এখন মা অথবা সহায়তাকারী কোথায় থাকবে, শিশুর মাথার দিকে এইভাবে ধরে রাখবে, এইভাবে কানের মধ্যে চোখের মধ্যে হাত যাতে না যায়। শিশুর কান এবং চোখে হাত গেলে শিশু তার মাকে দেখতে পারবে না, হয়তো কিছু না দেখতে পারলে শিশু কিন্তু কান্না করবে। তাহলে কোথায়, এই কপালটা লেগে যাবে, তালুটা কপালের যে তালুটা লেগে যাবে, দেন ধরেন এইভাবে, আরো সামনে যান নেই, এই কারণ ছবি তুলতেছে তো, হ্যাঁ। এখন আমি সে আগের মতো ডান হাতটা কই থাকবে স্লাইডারে, আমার এখন বাম হাতটা কোথায়, হাঁটুর মধ্যে। ক্লিয়ার? আরেকটু জোরে দেখবে, সরি না বাবু, এই হাঁটুর মধ্যে নিয়ে আস্তে করে এই যে লাগিয়ে দিলাম। এখন দেখেন এই শিশুটা কান্না করতে পারে, অথবা কি করবে, তার এই আঙ্গুলটা দিয়ে এটাকে ধাক্কাবে কিন্তু। এখন যদি আপনি আঙ্গুলের উচ্চতা নেন তাহলে বেশি হয়ে যাবে, কি করবেন, পায়ের নিচে সুড়সুড়ি দিবেন, পায়ের নিচে সুড়সুড়ি দিলে শিশু পাটা সোজা করে নেবে, পায়ের নিচে সুড়সুড়ি দিলে পা সোজা করে জাস্ট এই যে গোড়ালির মধ্যে লাগিয়ে দিবেন, পায়ের গোড়ালির মধ্যে লাগিয়ে এইভাবে আমি শিশুর দৈর্ঘ্যটা নির্ণয় করবো। দেখেন তো, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড